বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি নতুন ইতিহাসের খোঁজে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বালিয়াটি প্রাসাদে। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটারের পশ্চিমে এবং ঢাকা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও বলে ডাকা হয়। মোট 7টি স্থাপনা নিয়ে জমিদার বাড়িটি অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটি সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক এবং বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পিছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করত। সামনের যে ভবনগুলি দেখতেছেন, এগুলো এরকম 4টি ভবন আছে। এই 4টি ভবন প্রশাসনিক ভবন হিসাবে ও ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো। আর পিছনেই আছে অন্দরমহল, যেখানে তারা বসবাস করত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আসছিলাম বালিয়াটি জমিদার বাড়ি, কিন্তু দুঃখের বিষয় আজকে রবিবার, তাই বন্ধ। আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই ভিতরে ঢুকতে পারতেছি না, তাই বাইরে থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি।
এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন, এটি 19 শতকের আগে নির্মিত হয়েছে। এটাও সেই সময় প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। এখানে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই নোটিশে দেওয়া আছে পরিদর্শনের সময়সূচি এবং কবে খোলা থাকে কবে বন্ধ থাকে সে সকল সময়সূচি এখানে বিস্তারিত দেওয়া আছে। বন্ধুরা, আমরা আসছিলাম বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য মানিকগঞ্জে, কিন্তু দুঃখের বিষয় আজকে রবিবারে সারাদিন বন্ধ থাকে আর সোমবারে হাফ বেলা, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তাই বাইরে থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখুন, ভালো লাগবে। ভাই, এই রাজবাড়িটা কবে কবে বন্ধ থাকে একটু বলবেন? রাজবাড়িটা আপনার রবিবারে ফুল ডে বন্ধ, সোমবারে হাফ ডে বন্ধ, আর সরকারের যদি কোনো থাকে তাহলে সরকারের দিনেও বন্ধ থাকে। যেরকম ঈদ আছে, পূজা আছে, ঈদ মিলাদুন্নবী আছে, এই ধরনের অনুষ্ঠান বন্ধ থাকে। ভাইয়ের নাম কি? আমার নাম সুজন মাহমুদ। সুজন মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আসলে রবিবারের দিন সারাদিন বন্ধ থাকে আর সোমবারের দিন হাফ বেলা। দেখানোর চেষ্টা করতেছি। সামনে যে 4টি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা আসলে প্রশাসনিক ভবন, আর পিছনে আছে মেন রাজবাড়ি এবং আরেকটি পুকুর, কিন্তু বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, তাই রাজবাড়িটুকু দেখাতে পারলাম না। শুধু প্রশাসনিক ভবন 4টি আপনাদের দেখাতে সক্ষম হলাম। আমরা আসলে একেবারে আশাহত, কারণ কালকে আমরা গেলাম সীতারামের রাজবাড়ি দেখার জন্য, সেখানেও বন্ধ। আজকে আসলাম বালিয়াটি রাজবাড়ি দেখার জন্য মানিকগঞ্জ, এটাও বন্ধ। তো আমরা একেবারে সবারই মন খারাপ যে ভিতরে দেখতে পারলাম না, তো আর কি করার, বাইরে থেকেই দেখে যেতে হচ্ছে। কিন্তু যত যাই হোক, আমরা যতই মন খারাপ করি, কিন্তু সুহাইলের মন সবসময় ভালো, সে খুবই আনন্দিত, খুবই মজা করতেছে। তো রাজবাড়ি দেখতে পাই নাই, তাতে কি করার আছে আর, কিন্তু সুজন মাহমুদ ভাইয়ের হাতের ফুচকা খেয়ে আমরা এখন রওনা দেবো আবার ঢাকার উদ্দেশ্যে। আমরা আসলে আজকে আসছিলাম নড়াইল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, তো যাওয়ার পথে দেখতে চাইছিলাম।